मूसा जे আল্লাহর পাগল, আমিও সেই আল্লাহর পাগল, আপনিও সেই আল্লাহর পাগল। मूसा আল্লাহর সাথে সরাসরি বিনা মাধ্যমে কথা বলবে। 3750টা সিঁড়ি বেয়ে আকাশ এই তুর পাহাড়ের চূড়াতে উঠছে। আল্লাহকে বলে, আল্লাহ আমি কথা বলবো। मूसा পয়গম্বরকে আল্লাহ বলে, मूसा তুমি আগে কথা বলবা না, আমি আগে কথা বলবো। সুবহানাল্লাহ কর। मूसा পয়গম্বর বলে, আল্লাহ আপনি আগে কথা বলেন, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা मूसा পয়গম্বরের সাথে কাল্লামাহু রাব্বুক, मूसा পয়গম্বরের সাথে मूसा পয়গম্বরের রব কথা বলে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা তাফসিরে মাজহারের মধ্যে উল্লেখিত, আল্লাহ তাআলা 1,40,000 ভাষায় मूसा পয়গম্বরের সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ। বলেন কয়শো ভাষায়, কত সংখ্যা ভাষায়? 1,40,000 ভাষায় मूसा পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা কথা বললেন, দীর্ঘ সময় কথা বললেন। 1,40,000 ভাষায় যদি কথা বলে অল্প সময় সম্ভব নাকি বলেন? 1,40,000 ভাষার মধ্যে পৃথিবীতে 40,000 ভাষা মাত্র প্রকাশ পাইছে। এই পৃথিবীর জমিনে 40,000 ভাষা মাত্র প্রকাশ পাইছে। বাকি 40,000 বাকি 1,00,000 ভাষা মানুষের জানাশোনার বাইরে। এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, এছাড়া আর কেউ জানেন না। এই 1,40,000 ভাষা দিয়া কথা বলার পরে আল্লাহ তাআলা मूसा পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, मूसा ও পয়গম্বর मूसा, আমি যে দীর্ঘ সময় কথা বললাম, আমার কথা কি তুমি বুঝতে পেরেছ? কি বলেন? একজন একজনের সাথে উদ্দেশ্য নিয়ে কথা বললে তো এই কথা বোঝা লাগবে না? मूसा পয়গম্বর বলে, হে প্রভু, প্রভু আমি এই পর্যন্ত আপনি দীর্ঘ সময় কথা বলেছেন, একটা কথাও আমি বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর রে, আমি যে দীর্ঘ সময় 1,40,000 ভাষা দিয়া তোমার সাথে কথা বলেছি, ও পয়গম্বর मूसा, এই 1,40,000 ভাষার মধ্যে তুমি मूसाর মাতৃভাষা ছিল না। লা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد অজুরে কণ্ঠ মিলে সকলেই পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولما جاء
موسى لميقاتنا وكلمه ربه وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा कमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि तो जोरे शोरे पढ़ी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী চান্দিয়ারা গ্রামের উদ্যোগে 5 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনের শেষ রজনী মঞ্চে উপবিষ্ট আছেন এই 5 দিন তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রহমতের ছায়ামারার নিচে বসে কোরআনের ছাত্রের খাতায় আল্লাহর দফতরে নাম লেখাইবার সুবর্ণ সুযোগটুকু দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা শেষ দিনের গুরুত্ব যাদের কাছে নাই, এখনো আয়সা বসতে পারি নাই, হুজুর আসলে বড় হুজুর আসলে আসবো, এখনো আসতে পারি নাই, তাদের ব্যাপারে নাউজুবিল্লাহ বলতে হয়। কি বলেন? নাউজুবিল্লাহ বলা লাগে না? নেক কাজে যখন আমি আসতে পারলাম না, আগে ভাগে আসতে পারলাম না, তাহলে এমনটা না হওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া দরকার। কি বলেন? হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহর রাসূল বলেন শেষ ভালো যার সব ভালো তার, সবই ভালো যার শেষ ভালো তার। 5 দিন বিবি তাফসীরুল কুরআন মাহফিল চলে। এই মাহফিলের গুরুত্ব আমার মধ্যে নাই, আহমিয়ত আমার মধ্যে নাই, আমি দিতে পারলাম না। 5 দিন আমি হাজির হতে পারলাম না। শেষ দিনও যদি আমি আগে ভাগে আসতে না পারলাম, তাহলে তো বুঝতে হবে আমার মধ্যে কতটুকু গুরুত্ব, এই কোরআনের তাজিম, কোরআনের আহমিয়তার গুরুত্ব কতটুকু আছে। কারণ 4 দিন আমি আসতে পারলাম না, দোকান পাড়ে বসে বসে, রাস্তাঘাটে বসে বসে অযথা সময় নষ্ট করেছি, আমি আসার সুযোগ হলো না। যদি শেষ দিন, আল্লাহর রাসূল বলেছেন শেষ ভালো যার সব ভালো তার, শেষ দিনেও যদি আমি সবার আগে আগে এই মাহফিলে তাফসীরুল কুরআন মাহফিলের প্যান্ডেল নিচে গিয়ে বসতে পারি, হইতে পারে এই শেষ দিনের খাতিরে আল্লাহ তাআলা বাকি 4 দিনের ফজিলত আমার আমল নামায় দিতে পারে। পারে কিনা?
বেশি লম্বা সময় কথা বলার অবকাশ নেই। দাওয়াতি মেহমানরা দূর দূরান্ত থেকে আসতেছেন, এর আগে অল্প সময় কথা বলার জন্য, কয়েকটা কথা বলার জন্য নির্দেশিত, এই হিসেবে বসছি। আল্লাহ তাআলা আমাদের কে আখিরে নবীর উম্মত বানাইছেন। দরখাস্তে কইরা আমরা হইছি না বিনা দরখাস্তে হইছি বলেন? কেউ দরখাস্ত করে শেষ নবীর উম্মত হইছি না, বিনা দরখাস্তে। তাহলে এটা আল্লাহ তাআলার বিশেষ একটা দয়া আর কৃপা যে বিনা দরখাস্তে এমন এক নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছেন, যেই নবীর উম্মত হইল সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা নবী শ্রেষ্ঠ নবী না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। আমার নবী হাবিবুল্লাহ। আমার নবী কি? হাবিবুল্লাহ। এক এক নবীর এক এক উপাধি। আমার নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, হ্যাঁ, সুলাইমানও হ্যাঁ খতিবুল্লাহ, শুআইব খতিবুল্লাহ, শুআইব খতিবুল্লাহ। এভাবে এক একজনের এক এক উপাধি। তো আপনি আমার নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী হ্যাঁ শেষে উপাধি হলো হাবিবুল্লাহ। কি বললা? হাবিবুল্লাহ। আর মূসা পয়গম্বর উনি হলেন কালিমুল্লাহ। উনি হলেন কি? কালিমুল্লাহ। কেন কালিমুল্লাহ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলছেন। আল্লাহর সাথে কি করছেন? কথাবার্তা বলছেন। তুর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলছেন। এই জন্য মূসার নামের শেষে দিয়া লাগানো হয়েছে মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ। কথা বুঝেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করত। হ্যাঁ, বেলা ওয়াসিতা, কোনো মাধ্যম নাই, কোনো মাধ্যম নাই। মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে আওয়াজ আসতো, কথা আসতো, নির্ধারিত কোনো একদিক থেকে আওয়াজ আসতো না। তাফসিরে বগবীর মধ্যে হ্যাঁ এই কথাটা উল্লেখ করছেন, বেলা ওয়াসিতা মূসা পয়গম্বর কথাবার্তা বলতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলবেন তুর পাহাড়ে গিয়ে। হ্যাঁ, 3750টা সিঁড়ি বেয়ে অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উপরে গিয়া সিঁড়ি বেয়ে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি বেয়ে তুর পাহাড়ের চূড়াতে গিয়ে উঠছেন। কন্যা সুবহানাল্লাহ। তুর পাহাড় আসেনি একটা? আল্লাহর জমিনে তুর পাহাড় আসেন একটা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে, অন্ধকার রজনীতে 3750টা সিঁড়ি অতিক্রম করে বেয়ে ওই তুর পাহাড়ের উপরে গিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো। কন্যা সুবহানাল্লাহ। আদম নবী একই কয় মূসা পয়গম্বর আপনি যেমন মানুষ, আমি যেমন মানুষ, মূসা নবী ওই রকমের মানুষ। মানুষ না? মূসা যে আল্লাহর পাগল, আমিও সেই আল্লাহর পাগল, আপনিও সেই আল্লাহর পাগল। মূসা আল্লাহর সাথে সরাসরি বিনা মাধ্যমে কথা বলবে। 3750টা সিঁড়ি বেয়ে আকাশ এই তুর পাহাড়ের চূড়াতে উঠছে। আল্লাহকে বলে, আল্লাহ আমি কথা বলবো। মূসা পয়গম্বরকে আল্লাহ বলে, মূসা তুমি আগে কথা বলবা না, আমি আগে কথা বলবো। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলে, আল্লাহ আপনি আগে কথা বলেন, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সাথে কাল্লামাহু রাব্বুক, মূসা পয়গম্বরের সাথে মূসা পয়গম্বরের রব কথা বলে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা তাফসিরে মাজহারের মধ্যে উল্লেখিত, আল্লাহ তাআলা 1,40,000 ভাষায় মূসা পয়গম্বরের সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ। বলেন কয়শো ভাষায়? কত সংখ্যা ভাষায়?
1,40,000 ভাষায় মুসা পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা কথা বললেন, দীর্ঘ সময় কথা বললেন। 1,40,000 ভাষায় যদি কথা বলে অল্প সময় সম্ভব নাকি বলেন? 1,40,000 ভাষার মধ্যে পৃথিবীতে 40,000 ভাষা মাত্র প্রকাশ পাইছে। এই পৃথিবীর জমিনে 40,000 ভাষা মাত্র প্রকাশ পাইছে। বাকি 40,000 বাকি 1,00,000 ভাষা মানুষের জানাশোনার বাইরে। এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, এছাড়া আর কেউ জানেন না। এই 1,40,000 ভাষা দিয়া কথা বলার পরে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, মুসা, ও পয়গম্বর মুসা, আমি যে দীর্ঘ সময় কথা বললাম আমার কথা কি তুমি বুঝতে পেরেছ? কি বলেন? একজন একজনের সাথে উদ্দেশ্য নিয়ে কথা বললে তো এই কথা বোঝা লাগবে না? মুসা পয়গম্বর বলে, হে প্রভু, আমি এই পর্যন্ত আপনি দীর্ঘ সময় কথা বলেছেন, একটা কথাও আমি বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর রে, আমি যে দীর্ঘ সময় 1,40,000 ভাষা দিয়া তোমার সাথে কথা বলেছি, ও পয়গম্বর মুসা, এই 1,40,000 ভাষার মধ্যে তুমি মুসার মাতৃভাষা ছিল না। আমি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তুমি মুসা পর্যন্ত, মুসা তোমার থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর জন্য একটা নির্ধারিত মাতৃভাষা দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি। কারণ নবী যদি ভাষা না বোঝে তাহলে তার উম্মতরে কেমনে বোঝাইবো? কথা ঠিক কিনা বলেন? কেমনে বুঝাবে? এই জন্য আমি প্রত্যেকের এই নির্ধারিত একটা ভাষা দিয়া পাঠাইছি। তবে আমার পয়গম্বর, আমার বন্ধু আখির নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আরবি ভাষা দিয়া দুনিয়াতে পাঠাইছি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। কারণ নবী যদি ভাষা না বোঝে, আরবি ভাষা না হয়, তাহলে উম্মতরে কেমনে বুঝাবে? ও মুসা, আমার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আরবি ভাষা নাজিল করেছি, কোরআন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা আরবিকে 3টা কারণে মহব্বত করো। 1 নাম্বার হলো লিআন্নি আরাবিয়ুন ওয়াল কুরআনু আরাবিয়ুন ওয়া কালামুল জান্নাতি আরাবী। 3টা কারণে আমি 3 কারণে তোমরা আরবিকে মহব্বত করো। আমি নবী হইলাম আরবি, আর আমার কোরআন হইল আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। 3 কারণে তোমরা আরবিকে মহব্বত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, এখন আমি তোমার ইব্রানি ভাষায় তোমার সাথে কথা বলবো। দীর্ঘ সময় কথা বললেন, বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, পয়গম্বর মুসা, এবার তুমি আমার কথা বুঝতে পারছো কিনা? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হে প্রভু, আমি এখন আপনার দীর্ঘ সময়ের কথা আমি বুঝতে পেরেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, তুমি আমার কথা বুঝতে পারছো? কি বুঝছো আমি কি বলছি? মুসা পয়গম্বর বলে, হে প্রভু, আপনি এতক্ষণ দীর্ঘ সময় আমার ইব্রানি ভাষা আমার সাথে কথা বলছেন। এই দীর্ঘ সময় যে আপনি কথা বলছেন, সমস্ত কথার মাহাসাল আমি এতে বুঝলাম। আপনি এই দীর্ঘ সময় আপনি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শুধু প্রশংসাই করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমার প্রশংসা করছে। কে করছে বলেন? কে করছে? আল্লাহ তাআলা করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা শাইআন আকযারা যিকরাহু। হে প্রভু, যে যাকে ভালোবাসে সে তার কথাই বেশি বেশি বলে। আপনি যারে ভালোবাসেন তার কথাই বেশি বলছেন। আখির নবীর উম্মতের প্রশংসাই করলেন, গুণগান বললেন।
আল্লাহ আমার মনে আবেগ জাগছে, আমার মনে আগ্রহ জাগছে, যেই উম্মতের, যে নবীর উম্মতের প্রশংসা আপনি রব্বুল আলামিন করলেন, এই উম্মতরে আমি কেমনে করে চিনব, তাদের লক্ষণ কি, তাদের সিমটম কি, তাদের আলামত কি? কন্যা সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তে আল্লাহ তাআলা বললেন, হে মুসা শুনো, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লক্ষণ, এক নাম্বার লক্ষণ হলো তারা যখন কোনো কাজ করবে, কাজের শুরুতে পড়ে নেবে বিসমিল্লাহির রহমানির রহিম। এ মুসা পয়গম্বর, আমার আখির নবীর উম্মতের এক নাম্বার সিমটম আর লক্ষণ হলো তারা যখন কোনো কাজ শুরু করবে, কোনো কাম শুরু করবে, তখন বলে নেবে বিসমিল্লাহ বলে শুরু করবে। এক নাম্বার সিমটম, ক্ষেতের জমিনের মধ্যে কাজ করতে যাবে বিসমিল্লাহ বলে শুরু করবে, গাড়ির মধ্যে উঠবে বিসমিল্লাহ করে পা রাখবে, ঘরের ভিতরে ঢুকবে বিসমিল্লাহ করে পা দিবে, মসজিদের ভিতরে ঢুকবে বিসমিল্লাহ বলিয়া পা ঢুকাইবে। এইভাবে কাজে কাজে কি করবে? বিসমিল্লাহ বলবে। আর কাজটা দুই নাম্বার লক্ষণ হলো, কাজ শেষ হওয়ার পরে আমার বন্ধু রাহমাতুল্লিল, আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের উম্মতরা কাজ শেষ হওয়ার পরে আবেগ ভরা কণ্ঠে আমার শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। এটা আখির নবীর উম্মতের সিমটম, লক্ষণ। কে বলছেন বলেন? আল্লাহ তাআলা। সংক্ষেপ, সময় খুব শর্ট মনে হয়, শেষ করে নেই। এরপরে তিন নম্বরের লক্ষণ হলো, মুসা জেনে রাখো, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন নম্বর লক্ষণ হলো, আমার উম্মত, আমার বন্ধুর উম্মতেরা যখন আমার কোনো কুদরত দেখবে, আমার কোনো কুদরতের নিদর্শন দেখবে, দেখে ওরে মারে, ওরে বাবারে বলে চিৎকার মারবে না, তারা আবেগ ভরা কণ্ঠে বলবে সুবহানাল্লাহ। কি বলবে? মুসা পয়গম্বরকে আপনি আমার আলামত কি, আমি যে নবীর উম্মত, এই আলামতরা জানাইতেছি। চার নম্বরের লক্ষণ হলো, এ মুসা আমার বন্ধু আখির নবীর উম্মতের চার নম্বরের লক্ষণ হলো, তারা যখন কেউ কারোর সাথে কোনো ওয়াদা করবে, ওয়াদায় আবদ্ধ হবে, তখন ওয়াদার সাথে সাথে তারা বলবে ইনশাআল্লাহ। কি বলবে? এই চারটা লক্ষণ বললেন, চারটা লক্ষণ আলামত বললেন, এই চারটা লক্ষণ। তারা এক নম্বরে কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়বে, কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়বে। এ মুসা পয়গম্বর জেনে রাখো, বিসমিল্লাহ বলে আখির নবীর উম্মতরা কাম শুরু করবে। কাজ বিসমিল্লাহ বলে যখন কাজ শুরু করবে, ওই কাজটা সম্পাদন করা, পুরা করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এখন কাজটা তো হালাল জায়েজ পন্থার কাজ হইতে হবে। কি বলেন? হ্যাঁ, জায়েজ হবে। আরেকজনের ক্ষেতের আইল গিয়া কূপ দিবার সময় ডাবাইয়া লাইছি, ডাবাইয়া 2-4 আঙ্গুল ভিতরে লইয়া পড়ছি, তাইলে এই কাজ সমাধা, এটা কি এই আখির নবীর উম্মতের লক্ষণ হইতে পারে? না। এটা বিসমিল্লাহ বইলা বললেও হে নবীর উম্মত বইলা গণ্য হবে। তাহলে এই চারটা লক্ষণ। আর আল্লাহ বলেন, যদি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলিয়া আমার আখির নবীর উম্মতে কোনো খাবার খায়, খানা শুরু করছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এইভাবে বলে খাবার শুরু করছে, ও পৃথিবীর জমিনে যত দামি হোক না কেন, দামি খানা খাইয়া যখন খানার শেষে বলছে আলহামদুলিল্লাহ, আমি কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধুর উম্মতের এই খানার হিসাব নিব না। বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু কইরা মজার মজার খানা খাইছে, দুনিয়ার শ্রেষ্ঠ খাবার খাইছে, দামি খানা খাইছে, দামি খানা খাইয়া শেষ করে আবেগ ভরা কণ্ঠে শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসারে বললেন, মুসা আমার নবীর উম্মতের এই খানার হিসাব আমি নিব না। কথা অনেক লম্বা, ঘন্টার পর ঘন্টা লাগবে। এই ওয়া কাল্লামাহু রাব্বুহু ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, একখানা আয়াতের একটুখানি অংশ।
এটার আলোচনা করতে গেলে তো এখন বিসমিল্লাহ বইলা কাজ শুরু করা, আলহামদুলিল্লাহ বইলা শুকরিয়া আদায় করা। কি বলেন? আলহামদুলিল্লাহ শুকরিয়া। খাইলাম খাবার, খাইলাম বিসমিল্লাহ বলে শুরু করলাম, খাবারটা হালাল হওয়া লাগবে না? হালাল হওয়া লাগবে না? এখন মদ খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ বলে মদ খাওয়া শুরু করলাম, মদের বোতল শেষ করে আলহামদুলিল্লাহ জোরে বললাম, হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? আরেকজনের গাছের পেঁপে বিসমিল্লাহ বলিয়া টান দিয়া ছিঁড়া নিয়ে আইসা পড়লাম, আইনা খাইলাম, পেট ভরে খাইলাম, মজা মজা করে খাইলাম, বলেন আলহামদুলিল্লাহ বলছি, এই খাবারের হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? লাগবে না? অবশ্যই লাগবে। আরেকজনের জায়গা দখল করে নিলাম, দখল করে নিয়ে আমি জমিন দখল করলাম, 2-4 আঙ্গুল আমার জমির সাথে মিলাই নিলাম, এই জমির মধ্যে ধান ফসল হয়েছে, ধরেন ধানের মধ্যে চাল হয়েছে 25 মণ, আর ধরেন 10 কেজি চাল হয়েছে, আমি যে কুবাইয়া কি করছি, আমার ক্ষেতের ভিতরে নিয়ে আসছি, তাহলে ওই হারামটা আমার হালালের সাথে মিশে গেল। এই হারাম খানা খাইয়া যদি বিসমিল্লাহ বলে খায় আর শেষে গিয়ে আলহামদুলিল্লাহ বলি, তাহলে ওই খানার তো হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই হিসাব দেওয়া লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, এমন শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম খাইয়া রক্ত তৈরি হয়েছে, যেই শরীরে হারাম খাইয়া রক্ত তৈরি হয়েছে, এমন শরীর আল্লাহর জান্নাতে কোনোদিন ঢুকবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পুরাইয়া ওই শরীরকে পাক করা হবে। বিসমিল্লাহ বইলা খানা শুরু করা, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা, প্রত্যেক কাজে কাজে বিসমিল্লাহ বলা, প্রত্যেক কাজে কাজে বিসমিল্লাহ বলা। এই জন্য আরেকজনের মাল চুরি করতে গিয়ে বিসমিল্লাহ বলিয়া ঘরের ভিতরে ঢুকলাম, বিসমিল্লাহ বলিয়া ঘরের ভিতরে ঢুকলাম, চুরি করে মাল লইয়া বাহিরে গেলাম, আলহামদুলিল্লাহ ধরা পড়ছি না, হিসাব দেওয়া লাগবো কিনা বলেন? এই সুর কি নবীর উম্মত বইলা গণ্য হবে কিনা বলেন? গণ্য হবে না। আরেকজনের ঘরের মোবাইল চুরি করে নিয়ে নিছি, বিসমিল্লাহ বলিয়া ধরছি, ধরে নিয়ে আসছি, আমি যে বাইসা গেলাম, শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ফজিলত আল্লাহর কাছে পাওয়া যাবে কি বলেন? আল্লাহর কাছে পাওয়া যাবে না। তাহলে এই আমি যে বিসমিল্লাহ বলিয়া কাজ করব, কাজটা হালাল হতে হবে। আমি যে বিসমিল্লাহ বলিয়া খানা খাবো, এটা হালাল হতে হবে, জায়েজ হতে হবে। না জায়েজ কাজে যদি আমি বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহর ফজিলত পাওয়া যাবে না। বিসমিল্লাহর ফজিলত আছে কিনা বলেন? অবশ্যই ফজিলত আছে, অবশ্যই ফজিলত আছে। হাদিয়ে বাঙ্গাল, হাদিয়ে বাঙ্গাল আল্লামা কেরামতুল জান জয়নপুরী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল আউয়াল জয়নপুরী রহমাতুল্লাহি আলাইহি, উনি বিসমিল্লাহর ফজিলতের কিতাবের মধ্যে উল্লেখ করেন যে হাসরের দিন একটা পাহাড় হবে, পাহাড়টার নাম হবে জবলে রহমত। কি পাহাড় হবে বলেন? জবলে রহমত একটা পাহাড় হবে। এই পাহাড়ের উপরে একটা শহর থাকবে। এই শহরের মধ্যে বহু তালা বিশিষ্ট একটা বিল্ডিং থাকবে। এই বিল্ডিং এর একটা রুমের নাম হবে বাইতুল জালাল, একটা কামরার নাম হবে কি বলেন? বাইতুল জালাল। এই বাইতুল জালাল কামরার হাজার 4000 দরজা জানালা থাকবে, 4000 দরজা জানালা থাকবে। এমন একটা কামরা, এমন একটা রুম, 4000 দরজা জানালার মধ্য থেকে যেই দরজার খিড়িটাই খুলবে, যেই জানালার খিড়িটা খুলবে আর তাকাবে, ওই রুমের ভিতরে অবস্থানকারী ব্যক্তি সরাসরি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে দর্শন করতে পারবে। হাফেজ আব্দুল আউয়াল জয়নপুরী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই বিল্ডিংয়ের ভিতরে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকেই জায়গা দেখবেন, থাকার জায়গা দিবেন যারা নাকি
কাজে কাজে হালাল কাজে বৈধ কাজে বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করে আল্লাহ তাআলা ওই বিসমিল্লাহ দিয়া কাজ শুরুকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই বাইতুল জালালের কামরার মধ্যে থাকার জায়গা দিবে সুবহানাল্লাহ। তাহলে আমরা বিসমিল্লাহ বলবো কিনা বলেন? গাড়িতে উঠছি বিসমিল্লাহ বলবো, খানা খাইতেছি বিসমিল্লাহ বলে শুরু করব। হ্যাঁ, যে কোনো কাজ করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে শুরু করব। তো যে কোনো কাজ করতে হালাল কাজ, জায়েজ কাজ, এমন কাজের মধ্যে বিসমিল্লাহ বলবো। আর চারটা কি বলছেন, সিমটম বলছেন, আলামত বলছেন মুসা পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা। এই আলামতগুলো, সিমটমগুলো আমার বাস্তব জীবনে আমি বাস্তবায়ন করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমরা তো গ্রামেরই ছেলে, আমরা গ্রামের ছেলে, আর আমি এখন কথা বলতে পারি না, কষ্ট হয়। জুমা শুধু পড়াই, আল্লাহর দয়া মুরব্বির দোয়া আছে, এই জন্য জুমাটা পড়াইতে পারি। নতুবা বয়ান করার মতো আমার এখন আর আমি পারি না, বুঝে আসছে। হুজুরে বারবার করেছে আজ বয়ান কর, বয়ান কর।